হাটকালনার গজলক্ষ্মী তলায় কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে মারধরের অভিযোগকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। আহত দুই কর্মী চিকিৎসাধীন। নির্বাচন পর্বে এই ঘটনা ঘিরে বাড়ছে বিতর্ক। ভোটের দিন ফের উত্তপ্ত পূর্ব বর্ধমানের হাটকালনা গজলক্ষ্মী তলায় তৃণমূলের ক্যাম্প অফিসে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের মারধরের অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। আহত দুই তৃণমূল কর্মীকে নিয়ে যাওয়া হয়েছে কালনা মহকুমা হাসপাতালে। ঘটনাকে ঘিরে রাজনৈতিক তরজা তুঙ্গে। হাটকালনা পঞ্চায়েতের গজলক্ষ্মী তলায় তৃণমূল কংগ্রেসের ক্যাম্প অফিসে হঠাৎই পৌঁছে যায় কেন্দ্রীয় বাহিনী, এমনই অভিযোগ স্থানীয় তৃণমূল নেতৃত্বের। অভিযোগ, ক্যাম্প অফিসে ঢুকে জওয়ানরা মারধর করে। আহত হওয়ার অন্তত দুই কর্মী। পরে তাদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় কালনা মহকুমা হাসপাতালে। ঘটনার পর এলাকায় চরম উত্তেজনা ছড়ায়। কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে তৃণমূল। যদিও এই অভিযোগ নিয়ে এখনও কেন্দ্রীয় বাহিনী বা প্রশাসনের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া মেলেনি। ভোটের আবহে এই ঘটনাকে ঘিরে নতুন করে উত্তাপ ছড়িয়েছে রাজনৈতিক মহলে। রীতা ভট্টাচার্যের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ। ছিল নির্বাচন কমিশনের বিধি নিয়ম মেনেই স্যার আমরা বুথ করেছি এখানে, এবং বুথের মধ্যে দুজন ছিল, তারা বলে গেছে দুজনের পেছনে কখনোই না থাকে, সে মোতাবেক কিন্তু দুজনেই বসেছিল এখানে। এবং ভোটাররা যারা আসছিলেন তারা কেউ অসুবিধায় পড়ছিল, তখন তাদের স্লিপ রেখে দিচ্ছিল এখান থেকে। কিন্তু হঠাৎ দেখা গেল যে একদল বাহিনী এসে গেল, এবং বাহিনী এসেই তখন দুমদাম করে শুরু করে দিল মারধর। কি বললো যে এইখানে ফ্ল্যাগগুলো লাগানো রয়েছে, কেন এসব ফ্ল্যাগ লাগানো চলবে না। এখানে তো আরো কিন্তু অন্যান্য ফ্ল্যাগও তো লাগানো রয়েছে দেখি। হ্যাঁ রয়েছে, আপনাদেরও রয়েছে, এখানে জিবরাও লাগিয়েছে, সবাই লাগিয়েছে, শুধুমাত্র বেঁচে এই জায়গাটায় কিন্তু অত্যাচার করা হয়। কাদের ফ্ল্যাগ খুলে দিল? এটা তৃণমূলের ফ্ল্যাগ খুলে দিল। ওরা কি খুলে দিয়েছে না আপনাদেরকে খুলে নিতে বললো? ওরা খুলে নিতে বললো এবং লাঠি চালালো, তারপর জোর করে বললো, লাঠি মারধর করার পরে বললো খুলে নাও, দিয়ে তখন আমাদের কর্মীরা সব খুলে নেয়। দিয়ে কজন আহত হয়েছে? দুজন আহত হয়েছে স্যার। একজনের অবস্থা খুবই খারাপ, বাত ফুলে গেছে, পিঠে লেগেছে, ঘাড়ে লেগেছে। যারা আহত হয়েছে কি নাম? একজনের নাম হচ্ছে সোনু মণ্ডল আর একজন হচ্ছে রবিন মালিক। ক্যাম্প বসানো হয়েছিল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। পুলিশ আর কেন্দ্র বাহিনীর কিছু লোক এসে, কেন্দ্র বাহিনীর যারা জওয়ান আছে তারা এসে প্রথমে আমাদের জিজ্ঞেস করে যে কোনসা পার্টি করো। যখনই জিজ্ঞেস করলো তৃণমূল পার্টি করো, তারপরেই মারধর আরম্ভ করে দিল। তাহলে যেখানে যেখানে আমাদের লিড আছে এই ধরনের অত্যাচারগুলো কিন্তু করছে। আজকে একটা ছেলের হাত ফ্র্যাকচার করে দিয়েছে, দেখলেন আপনারা কীভাবে মেরেছে ছেলেটাকে। তা বাংলায় ওরা এইভাবে যে চক্রান্ত করে, যে শুধু বাংলায় কথা বলা বা বাঙালি হওয়ার জন্য এইভাবে যদি আমাদের চক্রান্ত করে মারধর করা হয়, তাহলে এর জবাব মানুষ দেবে। আর এই যেভাবে নোংরা রাজনীতি হচ্ছে সারা পশ্চিমবঙ্গে, ভারতবর্ষের মানুষ কিন্তু কোনোদিন এই রাজনীতি দেখিনি যে শুধু বাংলায় কথা বলার জন্য, বাঙালি হওয়ার জন্য বাইরে থেকে এসে, রাজ্য থেকে এসে আমাদের ওপরে এই মারধর আরম্ভ। বলছে কন্ট্রা পার্টি করছো, কন্ট্রা পার্টি যেই বলে যে তৃণমূল কংগ্রেস করি তখনই মারধর আরম্ভ করছে। পাশে বিজেপির ক্যাম্প আছে, বিজেপির জায়গায় কিছুই করছে না। আজকে তৃণমূল কংগ্রেস করার জন্য কি এইভাবে আমাদের মারধর খেতে হবে? যেই তৃণমূল কংগ্রেসের নাম করছে সেখানে গিয়ে অত্যাচার করছে, কারণ এসব বুথগুলো লিড আছে। এই বুথগুলো যে এলাকায় লিড বেশি সেইখানে হাজার বাহিনী আসছে, বারবার করে এসে মানুষকে চমকাচ্ছে, ধমকাচ্ছে, যেভাবে হোক ভোটটা কোনো রকমভাবে বানচাল করতে হবে, এরকম ওদের চক্রান্ত। আজকে আমাদের এখানে তিনজনকে মেরেছে, ওখানে দুজনকে মেরেছে, তারা ভয়ে ছন্নছাড়া হয়ে গেছে। আর নেবুজি কত নাম্বার বুথে? নেবুজি 97, 98 নম্বর বুথ। শেখ নঈম আলী, যুব সভাপতি, কালনা 1B ব্লক। হয়েছিল বলতে আমরা বুথ বসিয়েছিলাম, তৃণমূল পার্টি করি যেহেতু, এবার বুথে 4-5 জন বসেছিল প্রথমে। একদল পুলিশ এসে বলে দিল দুজনের বেশি বসা যাবে না, সেই মতো আমরা দুজনাই বসলাম। তার ঠিক ঘণ্টাখানিকের মাথায় হিন্দিভাষী, উত্তরপ্রদেশে, যেটা বুঝতে পারছি এখন ভোজপুরি ভাষায় কথা বলছে। তোমারা নাম ক্যা হ্যায়? আমি বললাম মেরা নাম সঞ্জয়। কনসা পার্টি? আমি বললাম টিএমসি। বাহার চেয়ার টেবিলে বসেছিলাম, বাইরে ডাক পাওয়ালো, এই ঝান্ডা কিউ লাগা বলেই মারতে শুরু করে। 100 মিটারের মধ্যে ছিল ঝান্ডা? আমাদের 300 মিটার দূরে, 100 মিটার পার করে আরও 200 মিটার দূরে। এমনকি এলাকার চায়ের দোকানগুলো পর্যন্ত, যেগুলো বাজারে ভোট গ্রহণ কেন্দ্রের থেকে অন্তত 1000 মিটার দূরে, চায়ের দোকানগুলো বন্ধ করে দিয়ে চলে যাচ্ছে। কেন কি জানি বুঝতে পারছি না। কী কারণ দিয়ে কি মারলো? পাশে বিজেপির বুথ আছে, তাদের ছেলেগুলোকে মারলো না, শুধু পতাকাগুলো ওদেরকে বললো খুলে নিতে বললো। যেটুকুনি বুঝলাম, ওরা এসে আগে জিজ্ঞেস করছে কোন পার্টি করে, টিএমসি করি, এই জন্যই মেরেছে। কিন্তু 100 মিটারে হলে, 100 মিটারের বাইরে হলে তো পতাকা খুলতে বলবে না? আমরাও তো জানি যে আমরা 100 মিটারের ভেতরে যাই না, আগাগোড়া তো আমরা ভোট করে আসছি, আমরা জানি। এই কী নাম আপনার? সঞ্জয় মণ্ডল। আর
কত নম্বর বুথেতে আমাদের আপনারা 97 পার্ট নিবুজি বাজার সংসদ আটকাল্লা গ্রাম পঞ্চায়েত।